ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وضع أمره على الليل فأظلما وعلى النهار فاستنارا وعلى السماوات فاستقلت وعلى الأرض فاستقرت وعلى الجبال فأرست وعلى البحار والأودية فجرت وعلى العيون فنبأت وعلى السحاب فأمطرت. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وجعل الجبال أوتادا وقسم الرزق فلا ينسى من خلقه أحد. الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي جعله أسوة للناس رحمة للعالمين بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أدى الأمانة نصح الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وقال جل جلاله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم كونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল মুসলমানকে সঠিক জিনিস জানা এবং সঠিক জিনিসকে মানার তৌফিক দান করেন। জিনিস যদি অল্প হয় আর যদি সেটা পিওর হয়, আর যদি জিনিস বিশাল পাহাড় পরিমাণও হয় আর সেটা যদি ভেজাল হয়, তাহলে অল্প জিনিসই মানুষের সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট। ভেজাল জিনিস কোনোদিন মানুষকে সুস্বাস্থ্য দিতে পারে না। এই জন্যই বলতেছিলাম যে সকলের কাছে দোয়া চাই, আমার ব্যাপারেও সমগ্র মুসলমানের ব্যাপারে সঠিক জিনিস যেন আল্লাহ আমাদেরকে জানারও তৌফিক দেন, আবার সঠিক জিনিস যেন মানারও তৌফিক দেন। সঠিক জিনিস যদি অল্প হয় তাহলে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা একটা হাদিস পড়েন,
আল্লাহর রসুল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিছিলেন। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন উলামায়ে কেরামের কিয়ামতের দিনের সর্দার। উনি কিয়ামতের দিন উলামায়ে কেরামের সর্দার হবেন। এই উম্মতের উলামায়ে কেরামের সর্দার হইলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে আল্লাহর রসুল বলতেছিলেন আখলিস দীনাকা, দেখো দিনদারি যতটুকুই তোমার ভিতরে থাকুক না কেন, এটা যদি পিওর হয় তাইলে অল্প তোমার জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। এজন্য মনে উঠল বিদায় বলতে চাইতেছি, গত বছরই আমি মাদাগাস্কারে ছিলাম। একটা হাদিস আমার বুঝে আসতো না যে আল্লাহর রসুল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যে আবু যার, একটা সময় আসবে আমল মানুষের জীবনে শূন্য হবে। এরকমও লোক হবে যাদের জীবনে আমল শূন্য, কোনো আমল থাকবে না, না নামাজ থাকবে, না রোজা থাকবে, না হজ থাকবে, না যাকাত থাকবে। এমনকি তাদেরকে দেখলে মুসলমানও মনে হবে না। কিন্তু তারা এই কথা বলবে যে আমরা একটা কালেমাকে স্বীকার করি, আর পিউরিটির সাথে বিলকুল পিওর খালেস ভাবে তাদের দিলের ভিতরে ওই কালেমাটা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব হয়? এক ব্যক্তির জীবনে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কোনো আমলই থাকবে না, শুধু তারা স্বীকারোক্তি দিবে যে আমরা এই কালেমাকে স্বীকার করি, এটা পিউরিটির সাথে আমাদের দিলের ভিতরে আছে। তো এটা কি করে সম্ভব? আল্লাহর রসুল বলতেছিলেন ওয়ালাউ রাগিফা আনফা আবা যার, ও আবু যার, তুমি যদি তোমার নাকটাকে মাটির ভিতরে ডলতেও থাকো তাইলেও এরা জান্নাতে চলে যাবে। বাস্তবিক যেরকম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝে আসতেছিল না, এই হাদিসটা আমারও বুঝে আসতেছিল না। গত বছর যখন আমি মাদাগাস্কারে গেলাম তখন এই হাদিস আমার বুঝে আসলো। মাদাগাস্কারে 1,20,00,000 জনসংখ্যা, বাংলাদেশের চেয়ে 5 গুণ বড়। বাহারে হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যে সাগর, এই সাগরের শেষ মাথায় তাদের বসস্থান। সমুদ্রের ভিতরে সাউথ আফ্রিকার পাশে, একদিকে তাদের অপর সাইডে দেশ হলো তানজানিয়া, মোজাম্বিক এবং সাউথ আফ্রিকা। যদিও এই শহরটা একসময় মুসলমানদের ছিল, এটার নাম ছিল মদিনাতুল আসকার, শহর সৈন্যদের শহর। সাহাবায়ে কেরামের সময় ওই শহরকে ওনারা স্বাধীন করেন। কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে ইহুদিদের, খ্রিস্টানদের কারণে ফ্রান্স এটাকে দখল করে সমস্ত মানুষ কনভার্টেড খ্রিস্টান হইতে হইতে এখন শুধু 20 লক্ষ মুসলমান বেঁচে আছে, 1 কোটি খ্রিস্টান। কিন্তু এই দেশের পরিবেশ এরকম, পরিবেশ এত জঘন্য পরিবেশ, এত ভয়াবহ পরিবেশ যে কোনো মুসলমানকে দেখা বোঝা যায় না যে সে মুসলমান, না পুরুষ না নারী। আমি আমার চোখের দেখা বলতেছি। আমি পড়ায় ওইখানে 1 সপ্তাহ উপরে ছিলাম। এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত আমার যাওয়া হয়েছে। এখনো এটা ফ্রান্সের আন্ডারে, যদিও তাদের ব্যক্তিগত ভাষা আছে, কিন্তু তারা ব্যক্তিগত ভাষা ব্যবহার করে না, সবাই ফ্রান্সিসি বলে।
এবং সারাটা বৎসর ওইখানে ইউরোপের লোকজন ভর্তি থাকে। এটা এই জন্য বলতেছি, দ্বীপ দেশ হিসাবে কতগুলা জায়গা এরকম ওইখানে যেটা না গেলে আপনাকে বোঝানো যাবে না। একটা জায়গা আছে নসিবে, ওইখানে যাওয়ার পরে এটা বলা যায় যে ওইখানে যে যায় না তার নসিবই খোলে নাই। নসিব বুঝেন? তার ভাগ্যই খোলে নাই। এত সুন্দর দ্বীপ দেশ। বিদায় যারা মুসলমান মহিলা, শুধু বুঝার রাস্তা এতটুকু, বেশিও যদি তার কাছে পোশাক থাকে তাহলে 3/4 প্যান্ট পরা আছে। কি মহিলা এতটুকু প্যান্ট। বাকি খ্রিস্টানরা ওইখানে কি পড়তেছে ওটার কোনো বিষয় না, ওটা আলোচনাও করা যায় না, ওটা চোখেও দেখা যায় না। ওইখানে যাওয়ার পরে আমার এই হাদিস বুঝে আসছে যে আল্লাহ রসুল সত্য বলছেন। এইখানে এদের কাছে কোনো পরিবেশ নাই যারা আমলের উপরে টিকা থাকতে পারে, এরকম কোন স্কোপও নাই, এরকম কোন পরিবেশও নাই, এরকম কোন পরিস্থিতিও নাই। কিন্তু এরা একটা কথা এটা বলে জোর দিয়া, এদের সবার জোর দিয়া একটা আলোচনা আছে সবার মুখে, যেই মুসলমানের সাথে আপনার দেখা হবে সেই জোর দিয়ে আপনাকে একটা কথা বলবে যে আমাদের বুকে একটা কালিমা আছে, এই কালিমাকে এখনো আমরা ছাড়ি নাই, ওটা আমরা বুকের ভিতরেই জায়গা দিয়ে রাখছি, ওটাকে বুকে জড়ায় রাখছি, ওটাকে বুকে ধরে রাখছি। ওই কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আমরা এখনো ছাড়ি নাই। তো আমি বিশাল ইস্তেমায় বলতেছিলাম যে সত্য এটাই সত্য যে আল্লাহ রসুলের কথা সত্য। যদিও তোমরা পরিবেশ পাইতেছ না, পরিস্থিতি তোমাদের এরকম না, কিন্তু তোমরা যে এই কালিমাটাকে বুকে জড়ায় রাখছো, এই কালিমা তোমাদেরকে নিঃসন্দেহে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নাই। তো যেটা আমি বলতেছিলাম যে পিওর যদি অল্প হয় আর যদি ভেজাল পাহাড় সমানও হয় তাও স্বাস্থ্যকর না। পিওর ফোটা হইলেও শরীরের জন্য কি স্বাস্থ্যকর। বিদায় কালকের প্রশ্নটাকে আমি টাইনা নিয়ে আসব। কালকের প্রশ্ন ছিল, যদিও আমার আসার কথা ছিল সবার শেষে, আমার পরে যে বক্তা উনি রাস্তায় আছেন, আসতেছেন, পৌঁছতে দেরি হয়ে গেছে, যার কারণেই আমি চলে আসছি। বিদায় যতটুকুই সময় পাবো আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। কালকের প্রশ্ন ছিল আমার এটাই যে আল্লাহ আমাদের কাছে কি দাবি রাখেন। কোরআনে এটাই বুঝাইতে চাইতেছে, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। যদিও কেউ বলবে এই শব্দটা তো কারুনকে বলা হয়েছে, যে কারুনকে আল্লাহ দুনিয়ার নেয়ামত দিছিলেন, আর কারুনকেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে শোনো কারুন, এই সমাজে তুমি একা না, তোমার মতো হাজারো সমাজে এই লোক আছে যে তোমার মতোই দেখতে এক, তোমার মতোই এই সমাজের বাসিন্দা, কিন্তু তোমার উপরে আল্লাহ নেয়ামতের যে দুয়ার খুলছে তুমি এটা ভাইব না যে এটা তোমারই অর্জিত, তুমি নিজে অর্জন করছো বাহুবলে। না, আল্লাহ তোমাকে নির্বাচিত করছেন আর সম্পদের পাহাড় তোমার কাছে লাগায়া দিছেন। বিদায় তুমি আল্লাহকে ভুলে যেও না। তো কারুন বলছিল এটা আমার অর্জিত। তদ্রূপ আমিও বলবো যা কিছু আমাদের কাছে আছে এটা কিন্তু প্রভুরই দান, আল্লাহই আমাদেরকে দিছেন। অস্তিত্ব দিয়া থাকলেও আল্লাহ দিছেন, জীবিত রাখলেও আল্লাহ রাখতেছেন, আবার মউত দিলেও আল্লাহই দিবেন। আর আমরা যে চলতেছি এটা আল্লাহই আমাদেরকে চালাইতেছেন। আল্লাহ যদি আমাদেরকে পরিচালনা না করতেন, সুরক্ষিত না করতেন, তাইলে আমরা চলার ক্ষমতা রাখি না। আমরা চলার ক্ষমতা রাখি না, আমরা চলার ক্ষমতা রাখি না। এক কদমও না, এক শ্বাসও না, যে একবার শ্বাস নিয়ে আরেকবার নিব
এই ক্ষমতা আমাদের ভিতরে নাই, কেননা আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছেন, ওয়াইদা উতিতু, আমাকে যখন মানা হয় তো রাযিতু, আমি রাজি হয়ে যাই। ওয়াইদা রাযিতু, আমি যখন রাজি হয়ে যাই তো বারাকতু, আমি বরকতের দরজা খুলে দিই। আল বারাকাতু তাবলুগু সাবআম মিনাল, আল বারাকাতু লা নিহায়া ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। কিন্তু আরো শুনো, ওয়াইদা উসিতু, যখন তোমরা আমার নাফরমানিতে লিপ্ত হও তো গাযিবতু, আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাযিবতু, যখন আমি নারাজ হয়ে যাই তো লাআনতু, আমি আল্লাহ তোমাদের উপরে লানত বর্ষণ করতে থাকি। ওয়াইদা লাআনতু ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, আর লানত তোমাদের 7 জেনারেশন পর্যন্ত পৌঁছায় দিই, 7 পুরুষ পর্যন্ত। বিদায় নাফরমানির তো কোনো অন্ত আমাদের ভিতরে নাই, নতুন নতুন ধরনের নাফরমানি। এই জন্য এক হাদিসের ভিতরে আছে, আল্লাহ রসুল বলতেছিলেন, মা বিকুম, ওই দিন তোমাদের কি অবস্থা হবে, ইদা তাগা নিসাউকুম, যখন তোমাদের মহিলারা অবাধ্য হয়ে যাবে, ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের যুবকরা সব গুনায় লিপ্ত হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে, গুনায় লিপ্ত হয়ে যাবে, রাত দিন গুনাহ করবে, তখন তোমাদের কি অবস্থা হবে। তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলতেছিল, ইন্না হাদা লাকাইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, এমন সময়ও কি কখনো আসবে মুসলমানদের উপরে? মেরে দোস্ত, একটা কথা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহর আলোচ্য বিষয় কিন্তু কাফের না। আল্লাহ কোন কাফেরকে নিয়ে আলোচনা করতে চান না, কোন বেদিনকে নিয়ে আল্লাহ আলোচনা করতে চান না। কোন বেদিন আল্লাহর আলোচনার বিষয় না। আল্লাহর আলোচনার বিষয় হলো একমাত্র মুসলমান। একমাত্র মুসলমান হলো আল্লাহর আলোচনার বিষয়। আল্লাহর আলোচ্য বিষয় হলো মুসলমান। বিদা আল্লাহ চান, আল্লাহর এটাই, আল্লাহর চাওয়া এটা, কোন মুসলমান যেন জাহান্নামের ইন্ধন না বলে। কাফের জাহান্নামের ইন্ধন বনুক, তাতে কিছু আসে যায় না, কেননা কাফেরকে আল্লাহ 2-4 শব্দে বুঝাইয়া দিছেন, লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তোমাদের জন্য কোনো দাড়িপাল্লার প্রয়োজন হবে না, কোনো দাড়িপাল্লার প্রয়োজন কাফেরের জন্য হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বুঝাইতে চাইছে, দেখো মুশরিক আর কাফের, এদের জন্য দাড়িপাল্লার প্রয়োজন নাই, এরা মরবে আর এদেরকে সিধা জাহান্নামের ভিতরে চিরদিনের জন্য আমি ঢুকায়া দেব। আমার আলোচ্য বিষয় হলো তোমরা, ও মুসলমান, যাদের দিলকে আমি ফাড়ছি। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহর মতো সত্তা যার মঙ্গল চান এবং সিনাকে ফাড়েন। এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, 3টা শুকরিয়া আদায় করা ফরজে আইন। যেমন একটু আগে আপনারা নামাজ পড়ে আসলেন, এশারের নামাজ যেরকম ফরজ, ঠিক এরকমই ফরজ হলো 3টা শুকরিয়া। 1 নম্বর শুকরিয়া হলো যে মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখতে পারছে। যদি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখতে না পারতাম, হতে পারে আমার হাতের রশিটা যেরকম আমার বাড়ির গরুতে লাগায়, আমার গলা হয়তো কেউ এরকম রশি লাগাইতো, আমার গলায়ও কেউ রশি লাগাইতো, আমাকেও কেউ কুকুরের মনে করা কুকুর হিসাবে যদি জন্ম নিতাম, ভুলা যাব মনে উঠছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনের ভিতরে লেখেন, শুয়োরও আল্লাহর প্রশংসা করে। শুয়োর সকালবেলা বলে ঘুমের থেকে যখন ওঠে তো আকাশের দিকে মুখটা করে আর একটা বিদগুটে আওয়াজ বাহির করে, আর সে বলতে থাকে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে অস্তিত্ব দিছেন। প্রশংসা ওই আল্লাহ দিছেন তো অস্তিত্ব,
না দিলেই কি করতাম? অস্তিত্ব তো দিচ্ছেন আমাকে। প্রশংসা ওই আল্লাহর, যিনি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হিসাবে আমাকে কি করলেন? অস্তিত্ব দান করলেন। তারপরে উনি আল্লাহর কাছে একটা দরখাস্ত করে, সুর একটা দরখাস্ত করে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ও যুবকরা, একটু তাকায় দেখো জীবনের দিকে। যৌবন আজকে আছে, কালকে বাটা পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আজকে যৌবন আছে, কালকে তোমার চিনারা হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি তুমি বাইচেও থাকো তো তোমার কিন্তু যৌবন বাটা পড়বে। কিন্তু যৌবন যদি তুমি আজকে কাজে লাগাও, যৌবন যদি আল্লাহর দাসত্বের ভিতরে তুমি লাগাও, তো শুনো, যেই দিন যৌবন তোমার পার হয়ে যাবে, 40-এ তুমি পা দিবে, তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, তোমার কোনোদিন শ্বেত রোগ হবে না, তোমার কোনোদিন কুষ্ঠ রোগ হবে না, তুমি কোনোদিন পাগল হবে না। যদি আরেকটু আগে যে তুমি 50-এ পা দিতে পারো, তাইলে তোমার আর কঠিন হিসাব হবে না। ইউহাসাবুকা হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমাকে সহজ হিসাব করবে, সহজ। চিটাগাঙ্গের মানুষ না, কাঞ্চননগরের মানুষ না, শুধু চিটাগাঙ্গের মানুষ বলতে চাইতেছি। কোন বদমাশকে আল্লাহ মুসলমান বদমাশ, কোন মুসলমান টেরর, কোন মুসলমান টেররিস্ট, কোন মুসলমান গডফাদার যে নিজেকে দাবি করে 50 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছতে দেয় না। এটা আমার সার্ভে, তোমরা সার্ভে করে নিও। 50 পর্যন্ত আল্লাহ বয়স ওকে পাইতে দেয় না। 50-এর আগেই আল্লাহ ওকে উঠায় নেয়। 50-এর পরে যদি আল্লাহ তাকে সুযোগ দেয়, 60 পর্যন্ত যদি সে পৌঁছতে পারে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। ফেরেশতা তাকে ভালোবাসে। ফেরেশতার ভালোবাসা নিয়ে সে বেঁচে থাকে, ঘুরতে থাকে। ফেরেশতা তার চতুর্দিকে গুড় 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 করতে থাকে, ঘুরতে থাকে। ফেরেশতা তাকে ভালোবাসে, সে ফেরেশতার কাছে ভালোবাসার পাত্রতে রূপান্তরিত হয়। ফেরেশতা তাকে ভালোবাসে। দুনিয়ার কেউ তাকে ভালোবাসুক আর না বাসুক, ফেরেশতা তাকে ভালোবাসে। শুধু ভালোবাসে না, শুধু ভালোবাসে না, শুধু ভালোবাসে না, শুধু ভালোবাসে না, ফেরেশতা 24 ঘন্টা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, যে আল্লাহ এই ব্যক্তিটাকে মাফ করে দে, আল্লাহ একে তুমি শাস্তি দিও না, একে তুমি কষ্ট দিও না। যদি আরেকটু বাড়তে পারে, আরেকটু সময় পায়, বালাগা 70, যদি 70-এ পা দেয়, তো আল্লাহ আহাব্বাতুল ইনাবা, আল্লাহ বলে বান্দা হাফ সেঞ্চুরির উপরে হয়ে গেছে, 70 তোর হয়ে গেছে, এখন আর আমি তোকে দুনিয়াতে রাখতে চাই না, আমার কাছে চলে আস। আর কত তুই কষ্ট করবি? দুনিয়াতে বহুত কষ্ট করছ। শীত তোকে জ্বালাইছে, গরম তোকে কষ্ট দিছে, শীত তোকে বিরক্ত করছে, কখনো বৃষ্টি তোকে বিরক্ত করছে, কখনো রৌদ্র তোকে বিরক্ত করছে, কখনো কর্ম তোকে বিরক্ত করছে, কখনো দুঃখ তোকে বিরক্ত করছে, কখনো অসুস্থতা তোকে বিরক্ত করছে, কখনো সমাজের ঝামেলা তোকে বিরক্ত করছে। আর আমি তোকে বিরক্ত দেখতে চাই না, আর তোকে কষ্টে রাখতে চাই না। আহাব্বাল্লাহ আহাব্বাল্লাহুল ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এবার আমার কাছে চলে আয়, কিছু আমার কাছে চলে আয়, আমার কাছে শান্তির বাগানে চলে আয়, আমার কাছে শান্তির রাজপ্রাসাদে চলে আয়, আমার কাছে আইসা এখন শান্তি গ্রহণ কর। যদি আরো কিছুদিন দুনিয়ায় থাকতে পারে, বালাগা 80, যদি 80-তে পা দিয়া দেয়, তো আল্লাহ এইবার বলতে থাকে লাম ইউক্তাব যামবু, ফেরেশতাকে আল্লাহ বলতে থাকে গুনার পাটটাকে বন্ধ করো। শুধু বন্ধ করো না, গুনার পাটটা ফালাই দাও, নেকগুলা লিখতে থাকো। এই জন্য ভুলা যাব, হায় যুবক, যদি তুমি দাসত্বের জীবন কাটাও, দাসত্বের জীবন যদি তুমি কাটাও,
আর অসুস্থতা যদি তোমাকে গ্রাস করে, অসুস্থতা চলে আসলো, বিছনায় পড়ে গেল আর বিছনায় চিৎকার দিতে শুরু করলো, তো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন আনিনুল মারিদি তাসবিহুন। যখন বিছনায় পড়া আহ আহ করতে থাকে তো আল্লাহ ফেরেশতারে বলে উকতুব লাহু আজরা সুবহান আল্লাহ, তো সুবহান আল্লাহর সওয়াব লিখতে থাকো। তো ফেরেশতা বলে আল্লাহ সুবহান আল্লাহ তো বলে নাই, বলছে তো আহ 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 বলতেছে। তো আল্লাহ বলে লেখো সুবহান আল্লাহ। সুবহান আল্লাহর সওয়াব কত জানেন? জানেন না? চলেন শুনাই সুবহান আল্লাহর সওয়াব কত। বুখারীর রিওয়ায়াত, কিন্তু বুখারী শরীফের, মুসলিম শরীফের সিয়াসেত্তার ভিতরে আছে সহিহ রিওয়ায়াত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ জমিন এবং সৌর জগতের ভিতরে যত জায়গা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুই শব্দে সৌর জগতের ভিতরে যত জায়গা আছে সমস্ত জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ এবং প্যাক হয়ে যায়। প্যাক, প্যাক বুঝো তো? হ্যাঁ, প্যাক কাকে বলে? হ্যাঁ, একবারে ঠাইসা ঠাইসা বলে না, গাতায় গাতায় কি বলে এটাকে? খিলায়া, ঠিক এরকম ভরা যায়। তাইলে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভরে, তাহলে সুবহানাল্লাহ অর্ধেক সৌরজগৎ ভরা যায়। সময় লাগে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। অসুস্থ ব্যক্তি যখন আহ বলে, যদি জীবনটা সঠিক জায়গায় কাইটা থাকে, তখন আল্লাহ বলে সুবহানাল্লাহ। সৌরজগৎ পড়াইলে আপনাদের বুঝে আসবে না, শুধু এতটুকু বলতে বাধ্য। আমাদের দুনিয়াটা হলো গ্রহ, এটা নক্ষত্র না। কিছু যুবক আছে, চেহারা দেখা যাইতেছে, এরা স্কুল কলেজের পড়ালেখা করছে বিদায় একটু এদেরকে টাচ দেই, কেন এরা যুবক, আমাদের মতো বয়স্ক হয় নাই, এখনো এদের হাতে বিশাল সুযোগ রয়ে গেছে। এরা জীবনটাকে এখনো মূল্যায়ন করতে পারে, আর মূল্যায়ন করে, এখনো যদি মূল্যায়ন করে, তাইলে হাসান বসরিকেও পিছিয়ে ফালাইতে পারে। আপনি বলবেন হাসান বসরিকে কি করে পিছিয়ে ফালানো সম্ভব? তাহলে আপনাদেরকে একটা হাদিস শুনাই। তো আল্লাহ রসুলকে, সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন মান আসাদ্দু ঈমানা, সবচেয়ে বড় ঈমানদার কে? তো সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বড় ঈমানদার। ঠিক না? হ্যাঁ, আপনারাও বলতেছেন ঠিক, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল বলতেছে মা বালুল আম্বিয়া, মা বালুল আম্বিয়া আল্লাহ ইউমিনু, নবীদের কি হইল, এরা ঈমান কেন আনবে না? ওয়াকাদ ইয়ানজিলু আলাইহিমুল ওয়াহি, এদের উপরে ওহী নাযিল হয়, জিবরিল এদের দুয়ারে আসে, এদের হাত দিয়া মুজিজা প্রকাশ পায়, হাতের ইশারা করলে 4 টুকরা হয়, এক এক মুজিজা এদের হাতে প্রকাশ পায়, জিবরিল এদের দুয়ারে আসে, ওহী এদের উপরে নাযিল হয়, এরা তো ঈমান আনতে বাধ্য। ঠিক না? এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। তো সাহাবায়ে কেরাম দ্বিতীয় উত্তর দিতেছে আসহাবুল আম্বিয়া, নবীদের সাথীরা সবচেয়ে বড় ঈমানদার। তো আল্লাহ রাসূল জবাব দিতেছে মা বালু আসহাবুল আম্বিয়া, নবীদের অনুসারীদের সাহাবীদের কি হইল? আল্লাহ ইউমিনু, এরা ঈমান আনবে না, এদের চোখের সামনে ওহী নাযিল হয়, এদের সামনে নবীর মুজিজা প্রকাশ পায়, এদের সামনে জিবরিল আসে, এরাও ঈমান আনতে বাধ্য। তো সাহাবায়ে কেরাম হাত পাও ছেড়ে দিয়া বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানে। তো আল্লাহর রাসূল বলতেছেন শুনো 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 শুনো, আনতুম তাজিদুনা আলাল ঈমানি আওয়ানা, তোমরা ঈমান আনার ব্যাপারেও, ঈমানের উপরে টিকার ব্যাপারেও
চতুর্মুখী সহযোগিতা তোমরা পাইতেছ। তোমাদের সমস্যা হয় জিবরিল কুরআন নিয়ে আসে, তোমাদের সমস্যা হয় জিবরিল দৌড়ে আসে, তোমাদের সমস্যা হয় আমি আল্লাহর কাছ থেকে সমাধান নিয়ে আসি, তোমাদের সমস্যা হয় তো তোমরা সবকিছু চোখের সামনে দেখতেছো আর পাইতেছো। একটা সময় এরকম আসবে যারা আমাকেও দেখবে না, ওহীকেও দেখবে না, জিবরিলকেও দেখবে না, তোমাদেরকেও দেখবে না, বরং এরকম একটা সময় আসবে চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, ফিতনা আর ফিতনা, কালাইলিল মুজলিম, অন্ধকার ঘুটঘুটে রাত্রের মতো। সকালের মুসলমান বিকালে কাফের হওয়া স্বাভাবিক হবে, বিকালের মুসলমান সকালে কাফের হওয়া স্বাভাবিক হবে। ওই সময় যারা আমার উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, কুরআনের উপরে ঈমান আনবে, হাদিসের উপরে ঈমান আনবে, আল্লাহ রসুলের সুন্নতকে মাইনা চলবে, হুম আসাদ্দু ঈমানা, এরা হলো সবচেয়ে বড় ঈমানদার, এরা সবচেয়ে বড় ঈমানদার। এক সাহাবী এসে বলতেছে হাসতে হাসতে, ইয়া রাসূলুল্লাহ কি হইছে? বলে তুবা লিমান রাআকা ওয়া আমানা বিকা, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আপনাকে দেখছে আর আপনার হাতের উপরে ঈমান আসছে, এর জন্য সুসংবাদ। তো আল্লাহ রাসূল বলছে এর জন্য একটা সুসংবাদ, সাবআতু তুবা, 7টা সুসংবাদ ওই ব্যক্তির জন্য। মান লাম ইয়ারাউনি, যে আমাকে দেখে নাই, আমার জমানা পায় নাই, আমার যুগ পায় নাই, আমার সময় পায় নাই, আমার সান্নিধ্য পায় নাই, আমার সোহবত পায় নাই, ওয়ালাকিন আমানা বি, কিন্তু আমার উপরে ঈমান আনছে, ওই ব্যক্তির জন্য 7টা সুসংবাদ। কয়টা? কয়টা? 7টা সুসংবাদ। এই জন্য আল্লাহ রসুল এক জায়গায় বলতেছিলেন, শোনো শোনো, ওদের কি হবে, ওদের কি হবে যারা আমাকে দেখবে না, যারা আমাকে দেখবে না, যারা আমাকে দেখবে না, যারা আমাকে দেখবে না, আমার ওই সমস্ত উম্মতের কি হবে, তারা কত উচ্চ মর্যাদায় উঠবে যারা আমাকে দেখবে না কিন্তু জান প্রাণ দিয়া আমার সাথে মিলতে চাবে, জান প্রাণ দিয়া আমার সাথে মিলতে চাবে। তো বলতেছিলাম ওইখান থেকে চলে আসছি, যে আসি যখন বিছনায় পড়া সুবহানাল্লাহ বলতে থাকবে, সৌরজগৎকে বুঝাইতে চাইছিলাম যে যুবকরা যখন আসে, আমাদের দুনিয়াটা হলো গ্রহ, নক্ষত্র না। নক্ষত্র হলো সূর্য, যেটা গ্রহর থেকে লক্ষ কোটি গুণ বড় হয়, এটার নাম হলো কি? এই জন্য সূর্য হলো নক্ষত্র, আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা ছোটবেলা পড়ছিলাম গ্রাম হয় কয়েকটা বাড়ি মিলা, ঠিক না? কয়েকটা বাড়ি হইলেই তো গ্রাম হয়। ইউনিয়ন হয় কয়েকটা গ্রাম মিলা, ঠিক না? আবার থানা হয় কয়েকটা ইউনিয়ন মিলা, আবার জেলা হয় কয়েকটা থানা নিয়া, আবার বিভাগ হয় কয়েকটা জেলা নিয়া, আবার দেশ হয় কয়েকটা বিভাগ নিয়া, ঠিক না? আবার মহাদেশ হয় কয়েকটা দেশ নিয়া, ঠিক না? আবার কয়েকটা মহাদেশ নিয়া হয় এই দুনিয়া, ঠিক না? ঠিক তো? সত্য বলতেছি তো? এইভাবেই তো আমরা ভূগোলে পড়ছি মনে হয়। তো নক্ষত্র মিলা ছায়াপথ হয় না, আরে গ্রহ মিলা ছায়াপথ হয় না, নক্ষত্র মিলা হয় কি? ছায়াপথ। নক্ষত্র মিলা হয় কি? ছায়াপথ বলে এটাকে, গ্যালাক্সি, ছায়াপথ। আমরা যে ছায়াপথের ভিতরে আছি, কতগুলা নক্ষত্র মিলা যেই পরিবারটা তৈরি হয়েছে, ওই পরিবারটাকে ছায়াপথ বলে। আর আমরা যে ছায়াপথের ভিতরে আছি, ওটা সমগ্র সৌর জগতের ছায়াপথের ভিতরে সবচেয়ে ছোট। কি? সবচেয়ে ছোট। কতটুকু ছোট এটা আপনাদেরকে আমি দেখাইতেছি। যদি এরকম একটা যান্ত্রিক জিনিস তৈরি করা হয়, গাড়ি বা রকেট
বা প্লেন, এরকম যান্ত্রিক জিনিস যদি তৈরি করা হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, কত সেকেন্ডে, মিনিটে না, 60 সেকেন্ডে 1 মিনিট, সেকেন্ডে চলে 3 লক্ষ কি কিলোমিটার। তাইলেও আমাদের ছায়াপথের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা হলো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আমাদের ছায়াপথের ভিতরে শুধু একটা সূর্য নাই, একটা শুধু আমাদের গ্রহের উপরে উদিত হয়, দুনিয়ার উপরে উদিত হয়। আমাদের ছায়াপথের ভিতরে 30,000 কোটি সূর্য আছে। কত? 30,000 কোটি সূর্য। সৌরজগৎ বলতে গেলে মাথায় ঢুকবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবাসতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা আমাকে চিনোই নাই। যদি তোমরা আমাকে চিনতে, তাইলে তোমরা আমার দাবিকে পুরা করতে। তোমাদের ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, তাইলে তো তোমাদের দৌড় আমার দিকেই হইতো। ফাফিরু ইলাল্লাহ, তোমরা তো আমার দিকেই দৌড় দিতে। যুবক কোনদিন অন্য দিকে দৌড়াইতো না, নারী কোনদিন অন্য দিকে দৌড়াইতো না, কারোই কোনো দিকে দৌড়ানোর সুযোগ ছিল না। সে তো আমার দিকেই দৌড় দিত। যদি আমাকে চিনার মতো চিনত, আমাকে যদি জানার মতো তোমরা জানতা যে আমি কত বড়, আমার খাজিনা কত বড়, আমার ভান্ডার কত বড়। মেরে দোস্ত, আল্লাহ নিজেই বলতেছেন, শুনো শুনো, হাদিসে কুদসি, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ইনসাকুম হাইয়াকুম মাইয়িতাকুম যাকারাকুম উনসাকুম সগীরাকুম কবীরাকুম ইয়াবিসাকুম রুতাবাকুম في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة فآتوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه। ও মানুষ, কান খুলে শুনো, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের ফেরেশতা, সমগ্র সৃষ্টি, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের ভিজা, সব যদি এক ময়দানে দাঁড়ায়া যায়, নবীরা যদি নবীদের আকল দিয়া চায়, জিবরিল যদি জিবরিলের আকল দিয়া চায়, মিকাইল যদি মিকাইলের আকল দিয়া চায়, ইসরাফিল যদি ইসরাফিলের আকল দিয়া চায়, মালাকুল মউত যদি মালাকুল মউতের আকল দিয়া চায়, হামিলিনে আরশ যদি তার আকল দিয়া চায়, তোমরা যদি তোমাদের বিদ্যার আকল দিয়া চাও, সবাই যদি আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি তার চাওয়া অনুযায়ী প্রত্যেক ব্যক্তির আশা যদি পূরণ করি, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। তোমাদের বঙ্গোপসাগরের ভিতরে, তোমাদের কর্ণফুলীর ভিতরে, তোমাদের মেঘনা যমুনা পদ্মার ভিতরে যদি তোমরা সুই ডুবাইয়া দাও, আর সুইয়ের মাথায় লাইগা যেই পানি আইসা তোমাদের পদ্মা মেঘনা যমুনা, তোমাদের কর্ণফুলী আর তোমাদের বঙ্গোপসাগরের ভিতরে যতটুকু কমি আসবে, আমার খাজিনায় এতটুকুও কমবে না। আমি এত বড় ভান্ডারের মালিক। যদি এত বড় ভান্ডারের মালিক হয় আল্লাহ, তাকে যদি পাওয়া যায়, তাইলে তো আর কোন ভান্ডারের দিকে দৌড়াইতে হয় না, হয়? হ্যাঁ, ও আল্লাহ এই জন্যই বলছেন, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা আমাকে চিনোই নাই, তোমরা আমাকে। আমি তো শুধু একটা ছায়াপথ দেখাইলাম, ছায়াপথ মিলা
আবার তৈরি হয় ক্যালেস্টর। আমরা যে ক্যালেস্টরের ভিতরে আসি 47,000 ছায়াপথ আছে। কত? আমাদের পাশের যে ছায়াপথ ওটা আমাদেরটার থেকে দ্বিগুণ বড়। আমাদের এর পাশে যেটা আছে ওটা 60 গুণ বড়। এর পাশে যেটা আছে ওটা আমাদের তুলনায় 600 গুণ বড়। হারায়া যাবে। এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দরি বর্তা কিস্তি ফেরু সুদ হাজার কে পয়দা না সুদ তখতায়ে বরকিনার। যদি তুমি এটার ভিতরে ডুব দিতে যাও এক সময় দেখা যাবে তুমি হারায়া যাবে। তুমি হারায়া যাবে, তুমি তোমাকে খুঁজে পাবে না। পাবে না তো পাবে না, তোমার একটা কাঠের টুকরো পাওয়া যাবে না। আবার ক্লাস্টার মিলা হয় সুপার ক্লাস্টার। আমরা যে সুপার ক্লাস্টারে আসি এটার নাম হইল লোকাল সুপার ক্লাস্টার। সৌরজগৎ আমি আপনাদেরকে পড়াবো না, শুধু দেখাইতেছিলাম যে এই সৌরজগৎটা শুধু সুবহান আল্লাহ দিয়া ভরা যায়, অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, অর্ধেক। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বিছনায় পড়া চিৎকার দিতে থাকে তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব পাইতে থাকে। এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? বলেন তো দেখি। চলেন একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই। সমগ্র সৃষ্টিটা যদি মিজানের পাল্লায় দেওয়া হয় তো আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন কাবায়দাতিন, একটা ডিমের মতো হবে। সমগ্র জগৎগুলা, সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় দিয়া দিলে কাবায়দাতিন, একটা ডিমের মতো। হাদিসে আছে এক ব্যক্তি কিয়ামতের দিন আসবে, 99 দফতরেই তার গুনাহ হবে। 99 দফতর বোঝেন? সেক্টর। এক একটা অফিসে এক একটা পার্ট থাকে না, বা সরকারি ভাগ, সরকারি প্রশাসনিক বা সরকারি অফিস ভিন্ন ভিন্ন, পানির অফিস ভিন্ন, বিদ্যুতের অফিস ভিন্ন, এটা হলো এক একটা দফতর। এরকম 99টা তার গুনার খাত থাকবে, গুনার। যখন আমলনামায় দিবে তখন সে হাক্কা বাক্কা খায়া যাবে যে আমার তো ধ্বংস অনিবার্য, আর কিছু তার কাছে থাকবে না। তো আল্লাহ বলবে, আবদি ইনদি লাকা হাসানা, আমার কাছে তোর জন্য একটা নেকি আছে। লাউ তুরিদ, যদি তুই চাস, লাতাস্তাতিয়ান তুজান, তুই ওইটাকে ওজন করতে পারস। তা আল্লাহ বাইর করে দিবে ছোট্ট একটা কাগজ। তো ওই ব্যক্তি আল্লাহকে সম্বোধন করে বলবে, আতাস্তাজিউ বি, আপনি কি আমার সাথে মজাক করেন? ও আনতা রব্বুল আলামিন, আপনি সমগ্র জগৎ, সমগ্র সৃষ্টির রব। এটা তো আপনার দ্বারা শোভা পায় না যে এতটুকু একটা কাগজ আমারে ধরায়া দিছেন আর বলতেছেন এটা দিয়ে ওজন করো। তো আল্লাহ একবার বলবে, দুইবার বলবে, তিনবার বলবে, সে সববারই বলবে, আনতা রব্বুল আলামিন আতাস্তাজিউ বি, আপনি আমার সাথে মজাক করেন, ঠাট্টা করেন, আপনি সমগ্র জগতের রব। তো আল্লাহ তাকে বাধ্য করবে, জিন মাপ। আল্লাহ জালালে চলে আসবে, বাধ্য করবো এই বন্দাকে মাপ। তো সেটাকে মাপবে, রাখবে পাল্লার ভিতরে। পাল্লার ভিতরে রাখতে দেরি, পিছনেরটা হাওয়ায় উড়া যাবে আর এটা মাটিতে ঝুঁকা চলে আসবে। তখন তার দিলের ভিতরে আসবে যে এটার ভিতরে এমন কি লেখা আছে দেখি। তো খুলা দেখবে, ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু লেখা আছে। তো অসুস্থ ব্যক্তি যখন চিৎকার দিতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বা বলা বা এটাকে সদা সর্বদা স্মরণ করা কোনো মামুলি বিষয় না।
ঠোঁটের উপরে আনা এটা কোনো মামুলি বিষয় না, এটার ওজন আর ওয়েট হইল এতটুকু। বুঝাইতে কি পারতেছি? আমি আমার প্রশ্নের দিকে যাব, কিন্তু প্রশ্ন আমার মনে আছে কালকের, কিন্তু কথায় কথা নিয়ে আসছে বিদায় আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে যাইতে চাইতেছি প্রশ্নের কাছে। জবাবও আমি টানবো ইনশাআল্লাহ, জবাবও আমি দিব, কোরআন হাদিস থেকে তালাশ করবো ইনশাআল্লাহ, আর আশ্বস্তমূলক জবাবই দিব ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথ দেন আর আল্লাহ যদি আমাকে সহযোগিতা করে। তো চিৎকার যখন দিবে বিছনায় পড়া, তো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব পাবে। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, হাদিসে কুদসি। কিন্তু যদি কেউ হাদিস দেখতে চান তাহলে আমি কিতাবের নাম বলে দিব, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া। এই কিতাবের ভিতরে এই হাদিস আছে। যদি কেউ কিতাব সংগ্রহ করতে পারেন উলামায়ে কেরামের ভিতর থেকে, তাইলে এই হাদিস ওইখানে লেখা আছে, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া। এপাশ ওপাশ যখন অসুস্থতার কারণে করতে থাকবে, কাআন্নাহু ইয়াকতুলুল আদু, যুদ্ধের ময়দানে দুশমনের মোকাবেলা করলে যেই সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব তার আমলনামায় লেখা হইতে থাকবে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলবে, আল্লাহ উক্তুব কুল্লা আমালিল্লাযী ইয়া'মালু ফিস সিহহা, আমার বান্দা সুস্থ অবস্থায় যত আমল করত সব আমল তুমি লিখতে থাকো, ও ফেরেশতা লিখতে থাকো। ও মেরে দোস্ত, আপনার নাকের ডাকে ঘরের কেউ ঘুমাইতে পারে না, মসজিদে কেউ থাকতে পারে না। বহুত মানুষ আছে নাক ডাকে, কিন্তু ঠিক না, অনেক সময় এরম ডাকা ডাকে যে চোর পর্যন্ত ওই বাড়িতে ভুলে পা দেয় না, ঠিক না? হ্যাঁ, চোর বাবে নাক ডাকে না, আমাকে দৌড়াইতেছে আল্লাহই জানে, ঠিক না? কিন্তু আপনি নাক ডেকে ঘুমাইতেছেন, কিন্তু ফেরেশতা সারা রাত্র আপনার সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হইতেছে। এমনও তো হাদিস আছে। চলেন আপনাকে হাদিসটা শুনেই দিই। যেই ব্যক্তি এশার নামাজের, আমার বাম দিকেই তো কিন্তু বসা আছে, আমি হাদিস ছাড়া একটা শব্দও বলবো না, তাসদিক করলে করে নিতে পারেন। আমার বাম পাশেই বসা আছে, ওস্তাদদেরও ওস্তাদ। বিদায় যেই ব্যক্তি আশারের নামাজ বাজামাত পড়ল আর ফজরের নামাজ বাজামাত পড়ল, ফেরেশতা সারা রাত্র তার নফল ইবাদত লিপিবদ্ধ করল। মানে কি বুঝলেন আপনি? আপনি নাক ডেকে ঘুমাইতেছেন, ফেরেশতা কি ঘুম লিখতেছে? এক একটা ডাক এক একটা ইবাদত লিখতেছে। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কান্না আস-সালাতু মাসনা ওয়া মাসনা, হাদিসে আছে নামাজ 2 রাকাত। তো ফেরেশতা যেই সময় আপনি জাগবেন ওই পর্যন্ত লিখতে থাকবে। যখন ঘুমের থেকে জাগলেন, হামাগুড়ি দিলেন আর পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়লেন, তো ফেরেশতা ক্ষান্ত হয়ে যাবে আপনার এই 2 রাকাত। এই জন্য হাদিস ভুলে যাব, কিয়ামতের দিনে এক ব্যক্তিকে আনা হবে আল্লাহর সামনে, ফেরেশতারা নিয়ে আসবে, বলবে আল্লাহ যা দেখতেছি একটু বুঝে আসে না। তা আল্লাহ জিজ্ঞেস করবে কি বুঝে আসে না? মানে ফাইল যেটা নিয়ে আসছি, ফাইল যেই ফেরেশতা নিয়ে আসবে সে বলবে একটাও বুঝে আসে না। কি বুঝে আসে না? 80 বছর ঘুমায় নেয়, 80 বছর দিনের বেলা কোনোদিন খায় নেয়, 80 বেলা রোজা, 80 বৎসরই রোজা, আবার 80 বৎসরই সারা রাত্র জায়গা কি ইবাদত। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এটা তো বুঝে আসে না, এটা কি করে একটা মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ প্রতি উত্তরে বলবে আমি না বলছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা না বলছিলা বানায়েন না, সবগুলাই যায় উল্টা হবে। কিন্তু এটা দেখা তো তোমাদের চক্ষু কপালে। এখন বলেন এটা একটা মানুষের জন্য সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সম্ভব না। আরে জানেন না দেখা সম্ভব না বলেন, জানলে এটা বড় সহজ। 80 বছর পর্যন্ত এশার নামাজ আর ফজরের নামাজ বাজামাত করছে, তাহলে সারা রাত্র কি লেখা হয়েছে? কি আর না ঘুম, কি লেখা হয়েছে? সত্য তো? একটু বইলেন আপনারা, কি লেখা হয়েছে? রমজানের রোজা রাখছে আর 6 রোজা রাখছে। জিজ্ঞাসা করেন